এখন। তো আমার কাছে ওরকম বেশ একটা এমন নয়, সারাদিন ঘুরছি, আমার খুব খারাপ লাগলো বাবা। আমার তরফ থেকে আপনি সলিউশন দিলাম, হ্যাঁ ঠিক আছে। কোথায় যাচ্ছে? ও আচ্ছা, বাসা কোথায় বাবা আপনার? বাসা এখন বাজারের ওখানে? আচ্ছা, এদিক কোথায় গেছিলেন? সাহায্যের জন্য না? কখন বেরোয়েছেন বাসা থেকে? বাসায় কেউ নেই পরিবারে? ছেলে মেয়ে আঙ্কেল নেই? কেউ নেই? আঙ্কেল কি হয়েছে? মারা গেছে। কত বছর আগে বাবা? আসলে আপনার 2 বছর পরে মারা গেছে। আচ্ছা, যাক আল্লাহ তাআলার ইচ্ছা সবই, যখন যার সময় হবে আল্লাহ তাআলা তাকে নিয়ে যাবে। আসলে খুব খারাপ লাগলো, মানে কি বলবো আপনাকে বোঝাতে পারবো না। আমি দেখতেছি আপনাকে যখন দাঁড়াইছিলাম তো আপনাকে ফলো করলাম যে আপনি এভাবে কষ্ট করে হাঁটতেছেন। পায়ে কি কোনো সমস্যা, এমনি কোনো হাঁটতে কোনো অসুবিধা হয়? পায়ে টাইফয়েড হয়ে নষ্ট হয়ে গেছে পা। টাইফয়েড হয়েছিল? টাইফয়েড জ্বর? ও আচ্ছা, নষ্ট হয়ে গেছে। আবার দ্বিতীয় থেকে মানুষে নষ্ট করছে। মানুষ নষ্ট করছে কিভাবে? এটা কিভাবে মানুষ কইছে, মনে বাপে কইছে কবরাজ নিয়ে এলে ভালো হবে, ডাক্তার কইছে কবরাজ দেখাও, ফকির দেখাও, এটা দেখাও, এটা দেখাও। দেখতে দেখতে এমন ভাব করেছে যে এরকম হালাইতে পারি না, এই ট্যাং হালাইতে পারি না। ঠ্যাং ভালোভাবে হালাইতে পারেন না? না, কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয় না? তাহলে কিভাবে চলে, সংসার চলে কিভাবে? এগুলা করে এখন চলাই বাবা। সকালে বাইরে এসেছেন কয়টায়? 8টার দিকে। প্রতিদিন 7টা-8টায় বের হন, আর যান কয়টায় বাসায়? এই যে এখন যাবো। এখন যাবে? সে সকালে বেরোছেন, কত টাকা পাইছেন, মানে কিছু মনে না করলে কত টাকা আইছেন? পাইছে 100 দিয়েছেন না? মানে প্রতিদিন এবার এসে এরকমই হয় নাকি? না না না, প্রতিদিন হয় না। প্রতিদিন হয় না, আরো কম হয়? 200 টাকা করছি। আচ্ছা আচ্ছা, 200, 300 এরকম 400। আসলে মানে কিভাবে বোঝাবো, খুব খারাপ লাগলো আপনাকে দেখে, মানে আসলে বোঝাতে পারতেছি না। ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলি। তো যাই হোক, আপনার ছেলে হিসাবে আপনাকে, হ্যাঁ, যদি একটু কিছু খাবেন আর কি, আমার তরফ থেকে কিছু খাওয়ানো, হ্যাঁ কি খাওয়াবো আপনি? কি দেবেন? হ্যাঁ কি খাবেন? কি খাইবেন? খাবো। আমার কিছু খাওয়াবেন, আমার অনেক ক্ষুধা পাইছে, সারাদিন অনেক ঘুরছে তো। খাওয়াবেন কিছু আমার? খাবো। কি খাওয়াবেন? যা খাওয়াবেন তাই খাবো। আল্লাহ যেটা ওই জায়গায় ছুবে সেটাই খাবো। খুব ভালো লাগলো। আপনি খাসির মাংস তো ভাত খাবো, এটা আল্লাহ এদিকে আমার ছুবে না, আপনি খাইতেও পারবেন না। জি জি, আপনি খুব আপনি যা সুন্দর ভর্তাতে ভাত খাইলে এটাই আপনার শান্তি। জি জি, এটা আসলে আমার খুব ভালো লাগলো যে আল্লাহ রিজিকে যা রাখছে সেটাই খাবো। জি জি, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমার মানে আল্লাহর প্রতি আপনার অনেক আস্থা বা বিশ্বাস, আল্লাহ যা করে যাক, এটা খুব ভালো লাগলো। আল্লাহ পাক যা করে আসলে তো খুব ভালোর জন্য করে আমাদের, তাই না? মঙ্গলের জন্য করে। তাতে আমরা যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ, তাই না? এটা তো বলতে পারি। হ্যাঁ আল্লাহ ছাড়া কি বেড়াইতে পারি বাবা? আল্লাহ ছাড়া কোনটা আছে আমার বেড়াইতে? তাহলে আপনি বাসা কি ওই দিয়ে রিক্সা উঠাই দিয়ে আপনারা, হ্যাঁ বাসা চলে যান? বাসা চলে যাবেন না? হ্যাঁ যাবো বাবা এখন। তো আমার কাছে ওরকম বেশি একটা এমন নয়, সারাদিন ঘুরছি, আমার খারাপ লাগলো বাবা। আমার তরফ থেকে আপনি সলিউশন দিলাম, হ্যাঁ ছেলে হিসাবে দেওয়া চাই। রাগ করেন নাই তো? না বাবা, না রাগ করবো কেন? আপনার কথা শুনে আমার এক লাগলো বাবা, ওই জন্য আপনি দাঁড়ায় তারপরে না না না, এমনি দাঁড়ায় বাবা, থাকতে থাকতে হাসতে পারে না, এমনি দাঁড়ায়। আপনার পা অনেক কষ্ট হচ্ছে জানি। আমার পায়ের সমস্যা, এই যে এখানে হাঁটি হয়ে গেছে। আবার একদিন পরে গেছিলাম, সিঁড়িতে উঠতে পরে গেছিলাম, বাসায় কাজ করতাম। পরে যে ব্যথা হয়েছে, পরে হাঁটুতে সমস্যা, ব্যথা মানে ফাটে গেছে। ফাটে গেছে, তার জন্য চিকিৎসা করতে করতে আমি একটা গরু বেঁচে চিকিৎসা করতে, তো আমার কিছু হয়নি। গরু বেঁচছি, একটা গরু আসলো আমার, এটা বেঁচে খাইছি।
চিকিৎসা করছি। যাক, চিন্তা করেন না, মন খারাপ করেন না, ঠিক আছে? আল্লাহ যা করে, হ্যাঁ, আল্লাহ ভালোর জন্য করে, ঠিক আছে আল্লাহ বাবা? যেটা ভালো হয়েছে সেটাই বাবা। এখন যা কষ্ট করে আমার খাইতে করছে আল্লাহর কাছে, আল্লাহ এই যে কদিন আছি আমি আল্লাহর কাছে অনেক কষ্ট করে আমি দিনটা চলাবো। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনার দেখে, খুব খারাপ লাগলো। আপনি একটা রিক্সা উঠাই দিন, হ্যাঁ? ঠিক আছে মামা, একটা রিক্সা ডাকবেন, একটা রিক্সা, তাহলে একটা রিক্সা উঠাই দিয়ে আপনি বাসা চলে যাবো, ঠিক আছে? আজকে আর বাইরে থাকেন না, ডাইরেক্ট বাসা চলে যান, হ্যাঁ? হ্যাঁ চুলাই এখন যাইতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আপনি একটা রিক্সা উঠাই দিন, আসেন। এই রিক্সা মামা, আসেন, দেখে রিক্সা, ওই রিক্সা দাঁড়ায় আছে একটা, হ্যাঁ? আসেন। নামতে পারবেন? আসতে হবে, হ্যাঁ? সাবধানে, হ্যাঁ? বাজারে না, বাজারে ওখানে নিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, যতটুকুই পেরেছি খালাকে সাহায্য করে, তারপরে দেখতে পাচ্ছেন একটি রিক্সা ভাড়া করে খালাকে গাড়িতে তুলে দিলাম তার বাসা 1 নম্বর মাজারের ওখানে। তাকে বললাম, তো তিনি বাসায় চলে যাবেন। এখন রিক্সা ভাড়া দিয়ে খালাকে বিদায় দিয়ে দিচ্ছি। তো আসলে এরকম ভিডিও খুবই ভালো লাগে করতে পারলে। এরকম মানুষকে যদি একটু সহযোগিতা করা যায় তো আসলে আত্মার তৃপ্তি পাওয়া যায়। অবশেষে খালাকে বিদায় দিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।